আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। কাছের এবং দূরের যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সম্মুখে পবিত্র রমজান মাসের যে 30টি রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এই 30টি রোজারই ফজিলত রয়েছে। আমি আজকে আপনাদের সম্মুখে এই 30টি রোজার মধ্যে প্রথম যে 10টি রোজা আছে, এই 10টি রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম রোজার যে ফজিলত রয়েছে হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসের প্রথম রোজাটা ঈমান এবং ইহতিসাবের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারকে নিষ্পাপ করে দেন। দ্বিতীয় রোজার যে ফজিলত রয়েছে এর সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির পিতামাতা অন্ধকার কবরে শুয়ে থাকলে, অন্ধকার কবরে থাকলে তাদেরকে ক্ষমা করে দেন, বেঁচে থাকলে তাদেরকে হায়াত দারাজ করেন, হায়াত তৈয়বা দান করেন। তৃতীয় রোজার ব্যাপারে ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে একজন ফেরেশতা ওই রোজাদার ব্যক্তির জন্যে ক্ষমা ঘোষণা করেন। তৃতীয় রোজা যে পালন করলো, যে ব্যক্তি পালন করলো, তার জন্যে ফেরেশতা ক্ষমা ঘোষণা করেন। চতুর্থ নম্বরের রোজা যদি কোনো ব্যক্তি পালন করে, হাদিস শরীফের মধ্যে আছে আসমানি বড় বড় যে 4টি কিতাব আছে, এই কিতাবের মধ্যে যে অক্ষরগুলো আছে, যে বর্ণগুলো আছে, আমরা পবিত্র কোরআনের মধ্যে দেখি 6666 আয়াত রয়েছে, কিন্তু বর্ণ সংখ্যা অনেক রয়েছে। যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে চতুর্থ রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আসমানি যে 4টি কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে যে বর্ণ বা অক্ষরগুলো রয়েছে, এই বর্ণ বা অক্ষর পরিমাণ সব তার আমল নামায় লিখে রাখেন। পঞ্চম রোজা যদি কোনো ব্যক্তি পালন করে, সেই ব্যক্তির আমল নামায় মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর অর্থাৎ মসজিদুল হারাম রয়েছে, সেই মসজিদে নামাজ আদায় করলে যত সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদার ব্যক্তি যখন পঞ্চম রোজা আদায় করে তার আমল নামায় ততটুকু সওয়াব লিখে রাখে। কোনো ব্যক্তি যদি ষষ্ঠ দিনের রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় আসমানের উপরে যে বাইতুল মাআমুর রয়েছে, এই বাইতুল মাআমুর তওয়াফ করলে যেই সওয়াব ওই রোজাদার ব্যক্তি ষষ্ঠ রোজা আদায় করলে তার আমল নামায় ততটুকু সওয়াব লিখে রাখেন। সপ্তম রোজার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রয়েছে, এর ফজিলত অনেক বেশি। এর ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে, ফেরাউনের বিরুদ্ধে হযরত মুসা আলাইহিস সালাম যুদ্ধ ঘোষণা করে যেই সওয়াব অর্জন করেছিলেন, যদি কোনো রোজাদার ব্যক্তি সপ্তম রোজা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যেরকম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্যে যতটুকু সওয়াব পান, ততটুকু সওয়াব আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির আমল নামায় লিখে রাখেন। অষ্টম রোজা যদি কোনো ব্যক্তি পালন করে, অষ্টম রোজার ফজিলত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মতো আল্লাহর পক্ষ থেকে ওই রোজাদার ব্যক্তির উপরে
শুধু সওয়াব বর্ষিত হতেই থাকে। নবম রোজা যদি কোনো ব্যক্তি পালন করে, তার আমল নামায় নবী রাসূলদের সাথে দাঁড়িয়ে ইবাদত করলে যেই সওয়াব, তার আমল নামায় ততটুকু সওয়াব লিখে রাখা হয়। দশম রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, যদি কোনো ব্যক্তি একাধারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম রোজা যখন পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় উভয় জাহানের কল্যাণ লিখে রাখবে, ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম থেকে দশম রোজার যে ফজিলত, রোজা রাখার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।